2314 নম্বর হাদিসে আসছে। তার আগে আমরা একটা হাদিস শুনি, বুখারীর 6094 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায় দেয়। নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুক, কোন মানুষ যদি সত্য কথা বলে নিয়মিত সত্য কথা বলতেই থাকে হাত্তা ইউত্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা, ওই মানুষটা সত্য বলতে বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগায় দেয়। এই যুগে সিদ্দিক হওয়া সম্ভব যদি উড়তে বইতে খাইতে বসতে ব্যবসা করতে সবসময় সত্য কথা বলেন। আর কি সত্য কথা বলবো? বন্ধু একজনের ফোন দিছে, দুস্থ কই আছো তুমি? যদি দেখে গুলিস্তান কইব আসে আমি গুলশান, হয়নি? এবার নবীজি কি বলেন দেখেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, মানুষ মিথ্যা কথা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় হাত্তা ইউত্তাবা ইনদাল্লাহি কাযাবা, ওই মানুষটা মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় তার নাম অধিক মিথ্যাবাদী নামে লিপিবদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সত্য বলতে বলতে সিদ্দিক, মিথ্যা বলতে বলতে কাযযাব। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সাল। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস। এই 3 দিয়ে 1 বানায় দিবেন, তাহলে নাম্বারটা মনে থাকবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহর নবীর কাছে মিথ্যা কথা বলার চাইতে অপছন্দনীয় আর কোনো কিছুই ছিল না। নবীজির সাথে যদি কোনো লোক কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতো, মাযালা ফি নাফসিহি, নবীর সারাক্ষণ মনে মনে এটাই থাকতো, ওই মানুষটা কেন আমার সাথে মিথ্যা কথা বলল, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউলামা আন্নাহু কাদ আহদাসা মিনহা তাওবা, ওই লোকটা তওবা করার আগ পর্যন্ত আল্লাহর নবী শান্তি পাইতেন না। যদি কোনো লোক কোনো ব্যক্তি নবীজির সাথে মিথ্যা কথা বলতো, তাহলে চিন্তা করেন আমরা উঠতে বইতে খাইতে বসতে ব্যবসা করতে কি পরিমাণ মিথ্যা কথা বলিনি? আল্লাহ হেফাজত করেন। আমরা একটা মিথ্যা কথা বলি, সবাই না জেনেও বলি। যেমন আপনি একজন আলেমকে দাওয়াত দিছেন, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিছেন, এই ওপর একটা মানুষের বেশি করে হুজুর, যে একজন মনে করে না এই হুজুরকে আপনি দাওয়াত দিছেন আপনার বাড়িতে, তো হুজুরকে আম দিলেন, আপেল দিলেন, কমলা দিলেন, সবকিছু দিলেন। দেওয়ার পর হুজুর বললেন তুমি আমার সাথে খাও। কি বললেন? তুমি আমার সাথে খাও। আপনি চিন্তা করলেন হুজুরের সাথে বৈশা খামু, কি মান সম্মানের একটা বিষয় আছে, হুজুরের সাথে কেমনে হয়? না হুজুর আমি খাবো না, আমার খিদা নাই। আসলে আপনার খিদা আছে, শুধুমাত্র লজ্জার কারণে বললেন না হুজুর আমার ক্ষুধা নাই। অথবা আমরা নতুন মেহমান বাড়িতে যাই, নিজের বিয়া হয়, বোনের বিয়া হয়, ভাইয়ের বিয়া হয়, আমরা তাদের বাড়িতে মেহমান বাড়িতে যাই। তারা যখন আমাদেরকে খাইতে বলে কিছু খেয়ে নেও, আগে খাবারটা খেয়ে নেন। আপনি চিন্তা করেন নতুন মেহমান বাড়িতে আসতে হুজুর আইসে খাইতে বসে দেয়, লজ্জা মানুষই কি বলব, না আমি খাবো না, আমার খিদা নাই, আমি খাবো না, হয় না? নতুন মেহমান বাড়িতে আছেন কেমনে খাই? লজ্জাসরম একটা বিষয়। শুধুমাত্র লজ্জার কারণে বললো তার খিদা নাই, আসলে তার খিদা আছে। আপনি মিথ্যা কথা বললেন, এটা জায়েজ না, এটা হারাম। ইবনে মাজাহ কিতাবের নাম 3298 নম্বর হাদিস। যেমন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমরা নবীজির সাথে এক বাসায় গেলাম, যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয় দস্তরখানার মধ্যে। আমাদেরকে যখন আল্লাহর নবী খাইতে বললেন, আমরা বললাম লা নাস্তাহি, খাবার আমরা খাবো না। ওই লা নাস্তাহি দ্বারা উদ্দেশ্য হলো আমাদের চাহিদা নাই, খাবার খাওয়ার জন্য পেটে খিদা নাই। আল্লাহর নবী বললেন আসলে কি তোমাদের পেটে কোনো খিদা নাই? উনারা কোনো কথা কয় না। আল্লাহর নবী বললেন লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে মিথ্যা আর ক্ষুধা একত্রিত করবা না। দুনিয়াতে ক্ষুধা রাইকা যদি বলে তোমার ক্ষুধা নাই, দুনিয়াতে তুমি কষ্ট পাইলা, আখিরাতে তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হইলা। বলেন এই অপরাধ আমাদের দ্বারা হয় কি হয় না? হয়নি?
আল্লাহ হেফাজত করেন। তাহলে আজকে থেকে আর এটা করবো না। খিদা লাগছে খাই নিমু। মিথ্যা কথা যদি বলি আমি নিজেই তো কষ্ট পাইলাম, মিথ্যাবাদী হইলাম, আখেরাতে জাহান্নামী হইলাম, তো এই মিথ্যাটা বলার দরকারটা কি? এটা তো বলার দরকার আছে নেই। তাহলে আজকে থেকে এটা আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, কারো বাগনা আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে, কারো বাতিজা আছে, কারো নাতি আছে। প্রত্যেকের ঘরে ছোট ছোট সন্তান আছে না? তো আমরা ছেলে মেয়েদেরকে অনেক মহব্বত করি, মহব্বত করে ডাক দেই, আব্বু তুমি এদিকে আসো, আমি তোমার কিছু দিন বিস্কিট দিব, এই যে বিস্কিট দিব, মজা দিব। ডাক দেয় না হুজুর যে আব্বু এদিকে আসো, তোমার মজা দিব, বিস্কিট দিব। এখন আপনার সন্তানকে আপনি ডাক দিলেন, বিস্কিট দিব বলে ডাক দিলেন, কিন্তু আপনি যদি বিস্কুট না দেন আপনি মিথ্যা কথা বললেন, এটা জায়েজ নাই, এটা হারাম। দলিল আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি ফি বাইতিনা, আমার মা আমাকে ডাক দিয়েছেন। ওই মুহূর্তে আল্লাহর নবী আমাদের বাসায় ছিলেন। আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন, হা তাআন উতিকা, আব্বু তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিতে চাও মা? ওই মা জবাব দিলেন, উতিহি তামরা, হুজুর আমার সন্তানকে খেজুর দিমু। কি দিমু? খেজুর দিমু। নবীজি বললেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার সন্তানকে ডাক দেওয়ার পর কোনো কিছু না দিতা, কুতিবাত আলাইকা কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই অপরাধ আমাদের দ্বারা হয়নি? হ্যাঁ, হয় না? আল্লাহ হেফাজত করেন। এটা না করা, এটা একটা ভুল আমরা সবাই করি। আমাদের সমাজের মধ্যে এই ভুলটা খুব বেশি প্রচলিত, এই ভুলটা আমাদের মধ্যে খুব বেশি প্রচলিত। এই ভুল থেকে আমরা যেন বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির 2314 নম্বর হাদিস। আমরা চায়ের দোকানে বই, ফাস্টলে বই, তো একজনে কথা বলছে, ভাই আপনি কি বললেন? আরে ভাই একটা কথার কথা বললাম। কি বললাম? কথার কথা বললাম। এর কারণে আপনার 70 বছর জাহান্নাম হয়ে যায়, আপনার জানাও নাই। তিরমিজি 2314, এই 2314 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, কথাটা কিছুই মনে করে না, কোনো সমস্যা নাই, তারা জানাও নাই। ইয়াকুই বিহা 70 খরিফান ফিন্নার, ওই কথার কারণে তার 70 বছর জাহান্নাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন। তিরমিজির 2616 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এই হাদিসে রাসূল নামাজের কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন, জিহাদের কথা বললেন। সবগুলো আমলের কথা বলার পর শেষের দিকে কয়, মুআয, এই যে আমি তোমার এতগুলো আমলের কথা বললাম, এই আমলটা তোমার ঠিক থাকবে কিভাবে তোমাকে বলবো না আমি? মুআয ইবনে জাবাল বললেন, হুজুর তাহলে এতক্ষণ কি আলোচনা করলেন? আসল কথাটা বলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কুফা আলাইকা ইয়া মুআয, মুআয তুমি এই জবানের নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমার সব ঠিক থাকবে। মুআয ইবনে জাবাল বললেন, ইন্নালা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণে কি আমরা জাহান্নামে যাব? কথার কারণে কি আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে? আল্লাহর নবী জবাব দিলেন, হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিহিম ইল্লা হাসাইদু আলসিনাতাহুম, কথার কারণে বেশিরভাগ মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে তুলে টানতে টানতে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তিরমিজি 2315, আগের হাদিসের পরের হাদিস। ইহাদ্দাসু বিহাদিস লিয়ুদহিকা বিহিল কওম, দেখেন এই হাদিসে নবী কি বলেন, মানুষ মানুষের সামনে কথা বলে এই নিয়তে যে মানুষকে হাসাইতে পারে, অথবা এই নিয়তে বক্তা দাওয়াত দেয়, বক্তা মানুষকে হাসাইতে পারে। নবীজি বলেন, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। মিথ্যা কথা বইলা হাসাইলে সে ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে এই মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যতক্ষণ কথা বলবো, হ্যাঁ কাজের কথা বলবো, কাজের কথা না হয় চুপ থাকবো। মান সামাতা নাহা, হয় ভালো কথা বলো, না হলে কি করো?
চুপ থাকো। নবীজি বলেন হয় ভালো কথা বলো, না হলে চুপ থাকো। ভালো কথা না বলতে পারলে একবার সুবহানাল্লাহ পড়বো, একবার আলহামদুলিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। আপনি মনে মনে আছেন, হাঁটতেছেন, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটার পর একটা গুনাহ মাফ হইতেছে আপনার। যতক্ষণ কথা বলবো ততক্ষণ কি করবো? জিকির করব। এই জবানটা যদি জিকিরের মধ্যে জারি রাখেন, কিয়ামতের ময়দানে আপনার ফুরসিরাত আল্লাহ সহজে পার করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা অনেক সময় মন খারাপ করি, দোকানে গিয়ে বসি, দোকানে বসে অনেকে মোবাইল নিয়ে বসে, অনেকে ইউটিউব নিয়ে বসে, অনেকে টিভি নিয়ে বসে, ঠিক আছে? অথবা আপনারা ইন্টারনেট ঘাটাঘাটি করলে দেখতে পারবেন আপনি কি অশান্তিতে আছেন? আপনি কি আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হচ্ছেন? আপনার মনে কি শান্তি নাই? আসুন আমাদের খানকায়, দেখুন আমাদের এই কাহিনী কিছুদিন মানে কি হই, এগুলা দেখতে পারবেন। আবার ঢাকা শহরের ওভার ব্রিজের নিজে পোস্টারে দেখা যায়, লেখা আছে, পোস্টারে লেখা যায়। আজকে থেকে আপনারা এর দিবেন। আবু দাউদ শরীফ কিতাবের নাম। এই কিতাবের 8986 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন নামাজের মধ্যে শান্তি, নামাজের মধ্যে শান্তি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিল লানা মিনাল আনসার। আমি আমার আনসারী শ্বশুর বাড়িতে আমার আব্বুকে নিয়ে গেলাম। যাওয়ার পর নাউদুহু অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম। অসুস্থ ব্যক্তির সামনে বসে পড়লাম। বসার পর হাদরাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। আমরা যাকে দেখতে গেলাম তিনি ওই পরিবারের একজন সেবিকাকে ডাক দিয়ে বললেন তিনি বিল উযু, আমাকে তোমরা ওযুর পানি দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি তো এই মুহূর্তে প্রচন্ড অসুস্থ, নামাজটা তো একটু পরেও পড়লেও পারেন। উনি কয় না না, এখনই আমাকে ওযুর পানি দাও। লিউসাল্লি ফায়াস্তারিহা, আমি ওযু করে নামাজ আদায় করলে আমার মনে আমি প্রশান্তি অনুভব করতে পারি। এবার সাহাবারা বলেন সামি'তু রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন বেলাল তুমি দাঁড়াও, ফাআকিম, আযান দাও, ইকামত দাও, ফাআরিহনা বিসসালাহ, আমাদেরকে নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করে দাও। তাহলে নামাজ হলো শান্তি। তাহলে আজকে থেকে আপনারা এর দিবেন যে আপনার মন খারাপ, আপনি পেরেশানিতে আছেন, আপনার কিছুই ভালো লাগে না, চলে আসুন মসজিদে, একদম ফ্রি কোর্স, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। 40 দিন তাকবীরওয়ালার সাথে নামাজ কায়েম করেন, আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত বানিয়ে দিবেন। এখন যে হাদিসটা বলবো, এটা বলার আগে আপনাদের কাছে একটা কথা নিব, আগে হাদিসটা বলি। তিরমিজির 319 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم كان حدبه امر فذا الى الصلاه। আল্লাহ নবী যখন কোনো পেরেশানি আসতো, বিপদ আসতো, মুসিবত আসতো, আল্লাহ নবী দ্রুত নামাজের দিকে দৌড়ায় যেতেন, অথবা সাল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। তাহলে হাদিসের মাধ্যমে আমরা ওষুধ শিখতে পারলাম, যখন আমার আপনার কোনো পেরেশানি আসবে, প্রথমে কোনো আলেমকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলবো না। পেরেশানি আসছে, আমাদের নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? নামাজে আগে দাঁড়ানো। আগে নামাজ পড়েন 2 রাকাত 4 রাকাত নফল, জয় রাকাত পড়েন, পড়িয়া প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন, সুবহানাল্লাহ। এরপর মাকে বলেন, বাবাকে বলেন, পীর সাহেবকে বলেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলেন, প্রথমে বিষয়টা কার সাথে শেয়ার করেন? আল্লাহর সাথে শেয়ার করেন। এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমাদের নবীজি কোনো বিপদে পড়ছে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, যেই কোনো বিপদ পেরেশানি আসছে, আমাদের নবী কি করছে? নামাজে দাঁড়াইছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? নামাজে দাঁড়ানো। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। নামাজ হলো আলো। কোনো মানুষ যদি নামাজ পড়ে, কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে সুন্দর বানায় দেয়। সুন্দর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আরো সুন্দর বানায় দেয়। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ,
এই যে আমরা যারা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহর নবী বলেন তোমাদের জন্য প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এটা আমাদের নবীজি বলছে, যতবার পড়বেন ততবার আল্লাহ মিজানের পাল্লাটা ভরে দেয়। এরপর আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যেই জায়গাটা, এই জায়গাটা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এরপর আল্লাহর নবী বলেন আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ সূরা হাদীদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে নারী পুরুষকে যখন আপনি দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো। একটা লাইট জ্বালাইলে যেমন আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ইমানদার কিয়ামতের মাঠে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কি দিয়া? নামাজ দিয়া। কি দিয়া? নামাজ দিয়া। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। এটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদ আহমদ, 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি নামাজের কথা আলোচনা করে বলেন মান হাফাযা আলাইহা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যারা আদায় করবে 3টা পুরস্কার। 1 নম্বর কানাত লাহু নূরা, ওই ব্যক্তি দুনিয়াতে আলোকিত হবে, কিয়ামতের ময়দানে আলোকিত। 2 নম্বর বুরহানা, আমি আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো এই নামাজ প্রমাণ হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায়। 3 নম্বর ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। ভাই নামাজ ছাড়িয়েন না। আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ, ঘরে ঘরে মাহফিল হচ্ছে, অমুক জায়গায় মাহফিল হচ্ছে, তমুক জায়গায় মাহফিল হচ্ছে, তো নামাজ পড়ার আগ্রহ এটা আমাদের মধ্যে নাই। হুজুর মাহফিলে টাকা দেন, আগ্রহী। হুজুর সিন্নি দেন, বিরিয়ানি দেন, আগ্রহী। মাহফিলে টাকা দেন, মাহফিল দেন, সব আগ্রহী। শুধুমাত্র নামাজে এইবেন না, এটাইবেন না, শুধুমাত্র নামাজে এইবেন না। আল্লাহ নামাজের মাধ্যমে আলোকিত জীবন করার তৌফিক দান করেন। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো? আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজনের যেন মিস না দেই। হ্যাঁ, কোনো মতে যদি কোনো যেই জায়গায় যাবেন নামাজের সময় হয়েছে ওই জায়গায় আপনি নামাজটা পড়ে দিবেন। নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করিয়েন না, আল্লাহর হস্তে নামাজ কাজা করিয়েন না। একটা কিতাব আছে সহিহুল জামে, 2573 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আমার আপনার ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সালাহা সাইরু আমালি, আপনার অন্যান্য আমল সবগুলা সঠিক। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলো যদি একটু ভুল থাকেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু নামাজ যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু সব অশুদ্ধ। হ্যাঁ, নামাজ যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু সব শেষ। হ্যাঁ, ডেইলি 300 বার দুরূদ পড়েন, 300 বার ডেইলি দুরূদ পড়া ভালো কাম না খারাপ কাম? ভালো না, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ে না। ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের। নামাজ যদি সঠিক হয় আপনার সব সঠিক, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায় তাহলে সব শেষ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। বেশি বেশি সবাই নামাজে যাব, নামাজ মিস করব না। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অবহেলা অবজ্ঞা করবে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করায় দেবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। 5 সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবে না। অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন। আপনার স্ত্রী আপনাকে নামাজে যাইতে কইল, নামাজে যাইতে বললো, আপনি বললেন আরে জান তো প্রতিদিন খালি পেটের করবা না, মানে অবহেলা অবজ্ঞা, মানে অবহেলা
অবজ্ঞা। কোনো তাবলীগের লোকেরা আপনারে নামাজের দাওয়াত দিল, আপনি বললেন আরে জান তো প্রতিদিন একই টাইমে এসে শুধু লেকচার দিয়েন না। কোনো আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল, আপনি বললেন প্রতিদিন একই টাইমে এসে শুধু ডিস্টার্ব করিলেন না, মানে অবহেলা অবজ্ঞা। নামাজের প্রতি যদি আপনার অবহেলা অবজ্ঞা থাকে তাহলে কিন্তু সব শেষ, সব শেষ। ঠিক মতো যদি 5 ওয়াক্ত সালাত কোনো বান্দা আদায় করতে পারে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা নামাজ আদায় করে আসো আমার কাছে, আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। নামাজ নিয়ে কবরে যান, কবর আলোকিত হবে। নামাজ ছাড়া কবরে গেলে ঝামেলায় পড়বেন, কবর এমন চাপ দিবে আপনার সিনার হাড্ডিগুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অস্থিরতা দিয়া। কি দিয়া? অস্থিরতা দিয়া। 29 নম্বর পারা সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন অকল্যাণ স্পর্শ করে। কি স্পর্শ করে? অকল্যাণ। কি স্পর্শ করে? অকল্যাণ স্পর্শ করে। মানুষ তখন অস্থির হয়ে পড়ে, উৎকণ্ঠিত হয়ে পড়ে। খারাপ সময় আসছে, আপনার তখন কিছুই ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে, টাকা পয়সা হয়ে যায়, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, মানুআ, তখন সে কৃপণ হয়ে যায়, দিতে চায় না। তখন সে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়, দিতে চায় না। তবে দেখেন, 1 অস্থির, 2 উৎকণ্ঠিত, 3 কৃপণ। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিনাল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের মধ্যে এই 3টা স্বভাব থাকবে না। নামাজি যদি টাকাওয়ালা হয়ে যায়, নামাজি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহ বলে তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠিত কাজ করবে না। যাকাত আদায় করলে তার ক্ষতি হওয়ার চিন্তা, কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না। কে? যে নিয়মিত নামাজ আদায় করবে। তার 1 কোটি টাকা যাকাত আসছে, আমি দিয়ে দিব। আল্লাহ টাকা দিচ্ছে, আমি দিয়ে দিব। কি হয়েছে? কে? যে নিয়মিত নামাজ আদায় করবে তার মধ্যে এই স্বভাবটা থাকবে না। নামাজ আমার আপনার জিন্দেগি মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয় নামাজ। এবং নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, গুনাহের কাজ থেকে বাধা দেয়, বিরত রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করবে, অশ্লীলতা অপছন্দনীয় খারাপ কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এই আয়াত নিয়ে অসংখ্য অগণিত মানুষের বিশেষ করে অভিযোগ আছে, অনেক যুবকদের অভিযোগ আছে, অনেক মুরব্বীদের অভিযোগ থাকে এই আয়াত নিয়ে। হুজুররা খালি বলে হুজুর নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। হুজুর আমার ছেলে তো প্রতিদিন নামাজ পড়ে, ডেইলি নামাজ পড়ে, কই সে তো খারাপ কাজ থেকে ফিরতেছেন। আপনার ছেলে প্রতিদিন নামাজ পড়ে? মাঝে মাঝে একটু মিস হয়ে যায়, 1 জুমা থেকে আরেক জুমা পড়ে, 1 জুমা থেকে আরেক জুমা পড়ে। কথা কি হয়ে গেল? 2 হয়ে গেল, 2 হয়ে গেল না? আচ্ছা, আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কমপক্ষে মোটামুটি ভাবে যদি পড়েন, তাহলে অন্তত পক্ষে আপনার 1.5 ঘন্টা সময় লাগে। কোনোভাবে যদি পড়েন, একবার নর্মাল ভাবে যদি পড়েন, 1.5 ঘন্টা 5 ওয়াক্ত সময়ে নামাজ পড়তে আপনার সময় লাগবে। তাহলে 1.5 ঘন্টা করে হইলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। এই 9 ঘন্টা আপনি খারাপ কাজ থেকে মুক্ত আছেন, কারণ এই 9 ঘন্টা আপনি মসজিদে, কারণ মসজিদে চাইলেও তো আপনি গুনাহ করতে পারবেন না, পারবেন নি? মসজিদে চাইলেও তো আপনি গুনাহ করতে পারবেন না, নামাজ আপনাকে বাধা দেয়। আচ্ছা, মনে করেন আজকে আপনারা এশার নামাজটা পড়তে গেলেন, এশার নামাজ পড়লেন 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট। 25 নামাজ পড়িয়া আপনি বেরোবেন, গেট দিয়ে বেরোবেন। একজন মুরব্বী আপনার ডাক দিয়ে বলল, ভাই কিছুক্ষণ তালিমের মধ্যে বসো, এরপরে তুমি যাইবা। বন্ধু কিন্তু বাহিরে দাঁড়ায় আছে, তো আপনি মুরব্বীর কথা ফালাইতেও পারেন না, কি করবেন? না, মন না চাইলে আরো বসেন 25 মিনিট। কতক্ষণ হইল? 25 50। গেট দিয়ে বেরোবেন, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, আজকে এতক্ষণ তুমি মসজিদে? ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করলো। কতক্ষণ হলো? 1 ঘন্টা। এই 1 ঘন্টা চাইলে আপনি গুনার কাম করতে পারেন না, নামাজ আপনাকে বাধা দেয়। আমরা যদি ঠিক মতো নামাজ পড়তে পারি, দেখবেন এই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিতে দিতে এক সময় আল্লাহর ওয়ালির খাতায় আমাদের নাম লিখে দিবে। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।
নামাজ আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এই ব্যাপারে 5টা হাদিস বলি আপনাদের সামনে। মুসলিম শরীফের 428 নম্বর হাদিস। নবীজির গোলাম سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه عثمان رضي الله تعالى عنه গোলাম তিনি বলেন سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العصر উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আসছে। মুয়াজ্জিন সাহেব আসছে উনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য। হুজুর তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরত উসমান ওযুর পানি আনলেন, আনার পর হযরত উসমান বলেন, আল্লাহর কসম আমি তোমাদের একটা হাদিস শোনাবো। হযরত উসমান বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত উসমান বলেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যখন সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ফায়ুসাল্লি সালাতা, নামাজ যখন আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, নামাজ আদায় করতে দেরি আল্লাহ তার আগের গুনাহগুলা মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুন্দরভাবে ওযু করে নামাজ আদায় করলে আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেয়। মুসলিম শরীফের 431 নম্বর হাদিস। হযরত উসমান গনির আরেকটা বর্ণনা, মা মিন ইমরিইন মুসলিমিন, কোন মুসলমান যখন সুন্দরভাবে ওযু করে, ফায়ুহসিনু ওযুহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে, আমি আপনি আমরা যার যার কাজের মধ্যে নিয়োজিত আছি, ফরজ নামাজের সময় হয়ে গেছে, কৃষক তার কৃষি কাজের সময়, জোহরের সময় হয়ে গেছে, ফায়ুহসিনু ওযুহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ যখন আদায় করে, হযরত উসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, নামাজ তার আগের গুনাহের কাফফারা হয়ে যায়, মা লাম ইতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ চিনেন নি গারে কয়? হ্যাঁ, আচ্ছা একটু বলি দেখেন। বুখারী 2653 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, 3 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ কারে কই বুঝেননি? আপনি কাপড় বিক্রি করেন, দোকানের শাটার লাগাইতেছেন, বন্ধু আসছে, আইসা কয়, দোস্ত তাড়াতাড়ি একটা টি-শার্ট দে তোর বাতিজার জন্য, আগামীকাল বেড়াইতে যাইতে হইব। দোস্ত টি-শার্টটা বাইর করে কয়, দোস্ত এটার দাম 900 টাকা, তুই আমাকে 850 টাকা দে। কয় টাকা দে? 850 টাকা দে। আল্লাহর কসম দোস্ত, মানুষ এখন কিনা দামটাই দিতে চায় না। কি দিতে চায় না? আল্লাহর কসম দোস্ত, মানুষ এখন কিনা দামটাই দিতে চায় না। গুলিস্তানে কুইজা দেখা যায়, ওটার দাম মাত্র 300 টাকা। কয় টাকা? 300 টাকা। এই যে সে কসম করে বলল, এরকম হয় কি হয় না? হয় না? এরকম যদি হয়, বুখারীর 893 নম্বর হাদিস, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে যদি হয়। হ্যাঁ, 5 নাম্বার ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী, অপরাধী নিরপরাধী হয়ে যায়, নিরপরাধী অপরাধী হয়ে যায়। 5 কবিরা গুনাহের কথা আমরা জানলাম। এখন আপনাদের সামনে এমন 10টা গুনাহের কথা বলবো। এর মধ্যে প্রথম 7টা হলো করলে গুনাহ। প্রথম 7টা হলো কি করলে? প্রথম 7টা করলে গুনাহ, লাস্টের 3টা না করলে গুনাহ। প্রথম 7টা করলে গুনাহ, লাস্টের 3টা না করলে গুনাহ। মুসনাদ আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশরি কালিমাত, আল্লাহ নবী আমাকে আপনাকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা? 10টা। 1 নম্বর, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এরপর তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। গরু জবাই করার সময় বলে, কুরবানি যখন আসে তখন বলে, হুজুর আব্বার নামে হবে, হুজুর আম্মার নামে হবে, হুজুর 3 নামে হবে। 7 জনে মিলা দেয়, তখন কইব হুজুর 7 নামে হইব। 7 নামে মানে শিরিক। 7 নামে মানে শিরিক। 7 নামের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, মা বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। নামে হবে কার? আল্লাহর। কোন মানুষের নামে হবে না। যে শিরিক করে আল্লাহ তাআলা অভিশাপ দেয়,
মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, রাসূল বলেন লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। কোন সন্তান যদি বলে তোমার মতো বাবা না হইয়া আমার ভালো হতো, ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। কোন সন্তান যদি বলে তোমার মতো মা না হইয়া অন্য কেউ আমার মা হলে ভালো হতো, ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেন এমন সন্তান? হ্যাঁ। 2 নম্বর ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। 3 নম্বর ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, দেখেন তো এই অপরাধ আপনাদের মাঝে আছে কিনা? অন্যের একটু জমিন নিজের নামে নিয়ে নিছেন, নিজের নামে নিয়ে নেওয়ার পর ক্রয় সূত্রে এই জমির মালিক জুবায়ের মাহমুদ, আপনি অন্যের একটু জমিন নিজের নামে নিয়ে নিছেন, নিজের নামে নিয়ে নিছেন, আপনার উপর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ। আপনি হজ করছেন 50 বার, হজ করা অবস্থায় অভিশাপ চলতে আছে। আর একজনের জমি বাইরা হজ করা, হ্যাঁ, আরেকজনের জমি বাইরা হজ করা। ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আপনাদের এলাকায় এক ব্যক্তি সালা গায়ে হাত দিয়ে হাঁটতেছে, বস্তা গায়ে দিয়ে হাঁটতেছে। হঠাৎ আপনারা চিন্তা করলেন লোকটা সালা গায়ে দিয়ে কেন হাঁটতেছে, বস্তা গায়ে দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে। চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায় দিলেন, এলাকার মধ্যে খানকা কইলা দিলেন। আল্লাহ নবীকে তোমার উপর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ। কারণ তুমি কেন একজন বাটপারকে জায়গা দিলা? তুমি কেন একজন বাটপারকে জায়গা দিলা? আবার আসেন আগের হাদিসে, নবীর 10 উপদেশ মনে আছেনি? এখান থেকে মুসলিম শরীফের হাদিসে আসলাম। 2 নম্বর ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইন ওয়া ইন আমরাকান তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য পুত্র করে দেয়, এরপরে তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবা না। এখন মা বাবা সন্তানকে বাইর করবো কি? সন্তান মা বাবাকে বাইর করে দেয়, উল্টাটা হয়ে গেছে। 3 নম্বর ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, বলেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না, এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা ওই বান্দার, আল্লাহর জিম্মা উঠে যায় ওই বান্দার থেকে। আল্লাহ ওই বান্দার দায়িত্ব আর নেয় না। আল্লাহ বলে তোমার যা মন চায় তাই করো, তুমি দুনিয়ার সব পারলা, তুমি সব কাজ করতে পারলা, আর আমার নামাজটা পড়ার সময় তোমার এই কাজ, তোমার সেই কাজ। মুসলমান দুনিয়ার সব কাজ করতে পারে, আর নামাজটা পড়ার সময় হাজার হাজার অজুহাত দরকার হয়। আমার কাপড় ঠিক নেই, আমার এই ঠিক নেই, আমার হেই ঠিক নেই। তা আমিও বলি মাঝে মাঝে, তোমার যেহেতু কাপড় ঠিক নেই, তুমি কাপড় ঠিক না করে তুমি বাইরে গেছো নিলেই বাজারে। মাঝে মাঝে আপনারা জিজ্ঞেসেন বা ইয়াং যুবক যারা আছে এদেরকে দাওয়াত দিলে মাঝে মাঝে বলে দিই কেন যে আমার লুঙ্গি ঠিক নেই, বলে না আমার লুঙ্গি ঠিক নেই। তুমি লুঙ্গি ঠিক নেই, তুমি যখন মারা যাইতে পারো, তুমি লুঙ্গি ঠিক না করে তুমি বাড়ি থেকে বাড়ি শুনলে, হ্যাঁ, লুঙ্গি ঠিক না করে তুমি বাড়ি থেকে বাড়ি শুনলে। আল্লাহ হেফাজত করেন। 4 নম্বর ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, গাঁজা খাইবা না, চিপাই চিপাই ইয়াবা টানবা না। ফা ইন্নাহু রাসু কুল্লু ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, 5 নম্বর গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। আমাদের বাংলাদেশের মানুষরা কি করে জানেননি? কয় আল্লাহ আপনি করুণা না আরো বেশি কিছু দেন, এরপর আপনার গুনাহ ছাড়বো না। কি ছাড়বো না? গুনাহ ছাড়বো না। এর প্রমাণ এই করোনার পরে আমাদের দেশে কিভাবে কোনো নর্তকী আইনা, কোনো গায়িকা আইনা নাচানো হয়, হ্যাঁ। আর গজব যে আসবে এটা নবীজি বলে দিছে, গজব যে আরো আসবে এটা রাসূল বলে দিছে। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, নবীজি বলেন যেই দেশের মধ্যে মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করবে, ঘোষণা দিয়ে গান বাজনার আসর তৈরি করবে, ওই দেশে ওয়াল আউজাউল্লাতী লাম তাকুত মাযাত ফি আসলাতিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো কোনোদিন শুনে নাই। ওমিক্রনের নাম মানুষ কোনোদিন শুনে নাই, সিডরের নাম মানুষ কোনোদিন শুনে নাই, করোনার নাম মানুষ কোনোদিন শুনে নাই। এমন নামে গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কোনোদিন শুনে নাই। করোনার নাম আগে কখনো শুনছিলেন? করোনার আগে এত এমন নামে গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ
কোনোদিন শুনে নাই। তা আমি তো মনে করছিলাম আমাদের করোনার পরে বাংলাদেশের 90 লাখ মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, মুসলমান নামাজি হয়ে যাবে। করোনার সময় অনেক ব্যক্তি নামাজি ছিল, আমি মনে করছিলাম সবসময় মনে হয় এরাই নামাজ পড়বে, কিন্তু না, আমাদের ইলেকট্রিক মিডিয়া পুরো যুব সমাজটাকে, পুরো বাংলাদেশটাকে, গোটা দুনিয়া থেকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে নাকি মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দেখাইলে ভাত খায় না। তা আমিও মাঝে মাঝে করি, আমাদের আব্বা আম্মা কি আমাদেরকে ভাত না হয় অন্য কিছু খাওয়া বড় করছিল নাকি? আপনাদের আব্বা আম্মা আপনাদের ভাত না খাওয়া বড় করছে না? এখনকার বাচ্চাদেরকে নাকি কার্টুন না দেখাইলে, এই না দেখাইলে কি করে না, ভাত খায় না। আমার বাগনা একটা আছে, এই মোবাইল দিয়ে কাঁদতেছে, সেদিন আমার সামনে এসে কাঁদতেছে আমার মোবাইলটা নিয়ে। তা আমি এমন একটা দাব দিছিলাম, ভয় পাইছে, প্রচুর ভয় পাইছে, অনেক চিৎকার করছে। তো আমার আম্মা এসে আমার বলতেছে, দেখ মনে বাবা কি কর। আমি বললাম সব ঠিক আছে, মোবাইল দিয়া সন্তানের লাগে, বাগনার লাগে, ছোট ছোট বাচ্চার লাগে মোবাইল দিয়ে কোনো বায়াত নাই। তারা 100 টাকার মালামাল কিনে দেন, হ্যাঁ বল কিনে দেন, যা খেলনা যা পারেন তাই কিনে দেন, মোবাইল দিয়েন না। কি দেন না? মোবাইল দিয়েন না, মোবাইল কখনো দিয়েন না ছোট ছোট বাচ্চাদেরকে। মাদ্রাসায় যারা আছেন, হ্যাঁ এদের ছাত্রদেরকে মোবাইল দিয়েন না কখনো। মোবাইল দিলে এই ছাত্র জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। এই পড়াশোনা করতে পারবে না, হ্যাঁ পড়াশোনা করতে পারবে, যারা পড়াশোনা হবে না, যারা পড়াশোনা হবে না। আল্লাহ হেফাজত করেন। মুসনাদে আহমদ এই কিতাবের 26,638 নম্বর হাদিস, ইদা ওয়াহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আন্নাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকায় ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে। সাহাবারা কয় হুজুর ভালো মানুষের উপর আল্লাহ কেন গজব দিবে? নবীজি বলেন গজব যখন আসবে ভালো খারাপ দেখবে না। করোনায় ভালো মানুষও মারা গেছে, খারাপ মানুষও মারা গেছে, না খালি খারাপ মানুষ মরছে, ভালো মানুষ মরে নাই। করোনায় ভালো মানুষও মারা গেছে, খারাপ মানুষও মারা গেছে। কাল কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলোকে আল্লাহ আলাদা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 5 নম্বর উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে যদি সবাই ধ্বংস হয়ে যায়, সবাই যদি শহীদ হয়ে যায়, এরপরে তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বর, ওয়া ইযা আসাবান নাস ফাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে তুমি থাকো, ওই এলাকা থেকে তুমি পলায়ন করবা না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, আর সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বললো কি যেখানে আছো সেখানে থাকো। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে। আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। সুবহানাল্লাহ। তার মানে আমরা মুসলমানদের পক্ষ থেকে দাবি জানাই, ও মুসলমান সম্প্রদায় যারা আছেন সারা পৃথিবীতে, এই ঘোষণা আপনারাও মেনে নেন। আমাদের নবী মানুষের মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ গবেষক ছিলেন, না হলে কিভাবে বলে দিলেন গজব যখন আসবে তখন সেখানে থাকো, সেখান থেকে তুমি বের হয় না, এটা কিভাবে বলে দিলেন? আমাদের নবী মানুষদের মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই 3টা আমরা অভিভাবক যারা আছি আমরা মনোযোগ দিয়ে শুনবো। এই অভিভাবকরা যদি এই অপরাধটা করেন তাহলে এটা না করলে আপনার গুনাহ হবে। এখন যে 7টা গেল, এই 7টা আপনার করলে গুনাহ হবে। এখন যে 3টার কথা বলবো, এই 3টা আপনারা না করলে গুনাহ হবে। এই 3টা কি করলে? না করলে গুনাহ হবে। 8 নম্বর, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, শ্রাদ্ধ অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000। সন্তানদের যদি মোবাইল কিনা দেন, পরিবার চালাবেন কেমতে? ওইগুলি তখন সন্তান কয় তুমি যদি আমার মোবাইল কিনা না দাও তাহলে আমি পড়াশোনা করবো না, মানে বাবা করবো কি? তখন ওই সন্তান ওই বাবার সুদ নামক গুনাহে লিপ্ত করে। এটা করা যাবে না। আপনার সামর্থ্য যতটুকু, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা, এই টাকার উপরে সন্তানদের লোভ দেখাইয়া এটা দেওয়া যাবে না। এটা কি করা যাবে না? এটা দেওয়া যাবে না। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। মানে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যেন এই ব্যাপারে ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো স্বামী, আমার স্বামীর চাইতে হাস্যোজ্জ্বল স্বামী আর নাই। তবে
আপনার স্ত্রী যেন অন্যান্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী একটু হাসি ঠাট্টা একটু দুষ্টামি সব মানবে, কিন্তু নামাজ পড়বো না আমার স্বামী আমার এই সার দিবে না। নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে কালো চেহারা কারো হবে না। স্ত্রী আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে। এটা হলো শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েরা যারা আছে ফজরের সময় যখন আজান দিবে, এই আব্বা লাঠি নিয়ে আইতেছে, এই আব্বা বকা দিবে, এই তাড়াতাড়ি এই আব্বা আইলো, এই বইগুলো না এখন আমাদের মধ্যে আর নাই। নাই কেন নাই জানেন? যেই ঘরের মধ্যে ইলেকট্রিক মিডিয়া আছে, ওয়াল টিভি আছে, বাপ মায়ের মিল্লা পরিবার নিয়ে একসাথে বসে ওয়াল টিভি দেখে, ওইখানে ওই গুনাহের মাধ্যমে ওই শ্রদ্ধাগুলো আর কেমনে থাকে? ওই শ্রদ্ধাগুলো থাকে। 10 নম্বর, ওয়াকিফুন ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে বলো মরণের পর দুইটা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই হলো নবীর 10 উপদেশ। এগুলো আমি জুবায়ের মাহমুদের উপদেশ না, এগুলো আমাদের নবীর উপদেশ। অনেক দামি কথাগুলা, অনেক কাজে লাগবে। পারলে এগুলা বলে টাঙায় লটকায় রাখবেন, অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমি আবারও বলি, দেখেন মনে রাখতে পারেন কিনা। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর, নাফরমান পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। 3 নম্বর, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। 4 নম্বর, মাদক পান করা যাবে না। 5 নম্বর, নাফরমানি করা যাবে না। 6 নম্বর, জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, মহামারী কাবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না। 8 নম্বর, সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা। 9 নম্বর, পরিবারকে সবসময় পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো, সবসময় পরিবারকে শাসন করা। 10 নম্বর, পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। বলেন তো কোন জায়গা দেখানে আসছি? এই যে মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান বলছে, নামাজ পড়লে সব মাফ, তবে কবিরা গুনাহ করা যাবে না। এখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা। মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়ছেন, আসর পড়ছেন, ফরজ পড়ছেন, যোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন। দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা। মাঝখানে আপনার কিছু ভুল হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা এসে গেছে, মাঝখানে তুমি নামাজ ছাড়ো নাই, জুমাও ছাড়ো নাই, সব আদায় করছো, অনেক গুনাহ মাফ হইছে, এরপরে তোমার কিছু গুনাহ এখনো রয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জুমার নামাজ পাইলা, জুমার নামাজটা সুন্দরভাবে আদায় করো, আগের এক সপ্তাহের গুনাহ যা আছে সব মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আদায় করছেন, কোনো নামাজও ছাড়েন নাই, সব আদায় করছেন, গুনাহ মাফ হইছে। এরপরে কিছু গুনাহ এখনো রয়ে গেছে, এরপরে এখনো কিছু গুনাহ রয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রমজান মাস পাইলা, রমজান মাসটা সুন্দরভাবে আদায় করো, আগের এক বছরের গুনাহ যা আছে সব মাফ। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ। সামনে রমজান আসতেছে, আল্লাহ আমাদের সবাইকে রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস, মাসালুস সালাওয়াতুল খামস কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে একটা প্রবাহিত পুকুর আছে, প্রবাহমান একটা নদী আছে, ওই নদীর মধ্যে তুমি যদি প্রতিদিন 5 বার গোসল করেন, তাহলে আপনার শরীরে কোনো ময়লা থাকবে? প্রত্যেক দিন একটা পুকুরের মধ্যে গিয়ে 5 বার গোসল করেন, ময়লা থাকবে? আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দেগির গুনাহ নামক ছাইগুলা নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা শোনাই আপনাদেরকে, নাম ফাতহুল বারি। এই ফাতহুল বারি 4 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠা। এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইযা সাল্লাইতুমুল ফজর, ফরজ নামাজ যখন তুমি পড়লা, গাসালাতহা, ফরজ নামাজ তোমার জিন্দেগির গুনাহ নামক ছাইগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুম্মা তানামুনা, এরপর তুমি ঘুমাইবা। ঘুমানোর পর ফালা ইয়াকতুবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ফজরের আগ পর্যন্ত তুমি ঘুমাইলা, উঠার পর তুমি ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না তুমি জানো নি? তুমি এশার নামাজ পড়ে ঘুমাইলা, উঠার পর ফজরের সালাত করলা, মাঝখানে তুমি ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে যদি উঠে আবার ফজর পড়তে পারি, ঘুমও ইবাদতে গণ্য করে নিবেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, মান সাল্লাল ইশা বিজামাআ, কোন ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো। এই যে আপনারা একটু করে এশার নামাজ পড়বেন, জামাতের সাথে এশার নামাজ আদায় করবেন, আদায় করার পর ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সব, এই সব আপনি ঘুমের মধ্যে পেয়ে যাবেন। এরপর আল্লাহ নবী বলেন আগামীকাল আমরা যদি সবাই একসাথে জামাতের সাথে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারি, বলেন ইনশাআল্লাহ। যদি এশার নামাজ ফজরের নামাজটা আদায় করতে পারি, আল্লাহ নবী বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে ঘুম, এশার নামাজ পড়ে উঠে যদি আবার ফজর পড়তে পারি, ঘুম ইবাদতে গণ্য করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বুখারী 662, কত হইছে? 662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ, পেট রেডি করেন। যতবার মসজিদে যান ততবার আল্লাহ আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করে রাখেন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি রাখছে। হ্যাঁ, কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি রাখছেন। আপনারা মসজিদে নামাজ পড়তে যান, নামাজ পড়া বয়ে থাকেন, এমনি বইয়া গেছে, মানে বইয়া ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কিচ্ছু করেন না, হুদাই বইয়া ঘুমাইতেছেন। কি করতেছেন? হুদাই বইয়া ঘুমাইতেছেন। ফেরেশতারা আপনার শান্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। বুখারী 2119 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফি, নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করতেই থাকে। কয়টা? দুইটা। এক নম্বর ফেরেশতারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ গো বেচারা পেরেশানি হয়ে মসজিদে আইসা বইসা রইছে, তুমি তারে শান্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাই আপনারা কিভাবে বুঝান? এরপর ফেরেশতারা বলে আল্লাহুম্মা রহমহু, মাবুদ গো তুমি তোমার বান্দারে রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দুইটা যা শুনলাম না, ভালো লাগে না? মন খারাপ, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে দেখবেন আর মনে মনে ভাববেন হুজুরে বুখারীর দলিল দিয়ে বলছে, হ্যাঁ আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।